1997 সালে টাইটানিক জাহাজের কাহিনী অবলম্বনে নির্মিত হয় টাইটানিক নামক মুভিটি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ আমি মিরপুরে এসেছি টাইটানিক মুভির সেই জাহাজটি দেখতে। তো গাইজ, কি ভাবছেন, সেই 1912 সালের 15 এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া টাইটানিক জাহাজটি মিরপুরে কিভাবে আসলো বলছি। টাইটানিক জাহাজের আদলে তৈরি হয়েছে মিরপুর জু রোডে টাইটানিক রুফটপ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটি যেমন নান্দনিক তেমনই রয়েছে আভিজাত্যের ছোঁয়া। টাইটানিক জাহাজটি ছিল তৎকালীন সময়ের সবচেয়ে বড়, আধুনিক ও বিলাসবহুল একটি যাত্রীবাহী জাহাজ। তদ্রূপ এই রেস্টুরেন্টের ডেকোরেশনে রয়েছে আভিজাত্যের ছোঁয়া, যা আপনার মন কেড়ে নিতে বাধ্য। রেস্টুরেন্টটি কয়েকটি সেকশনে ভাগ করা, প্রতিটি সেকশনই খুব সুন্দরভাবে সাজানো গোছানো। 1997 সালে নির্মিত টাইটানিক মুভির নায়ক নায়িকা লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেটের ভালোবাসা পূর্ণতা না পেলেও এই টাইটানিকে আসলে তাদের আতিথেয়তায় আপনার ভালোবাসা তাদের টাইটানিক রেস্টুরেন্টের প্রতি পূর্ণতা পাবে। শুধু রেস্টুরেন্টটা যে নান্দনিক সেটা কিন্তু নয়, এখানে কিন্তু পাওয়া যায় মুখরোচক বিভিন্ন পদের খাবার। মাছের বারবিকিউ সহ হরেক রকমের শিক কাবাবের ব্যবস্থা রয়েছে এই রেস্টুরেন্টে। রয়েছে সি ফুড, সেই সাথে রয়েছে আকর্ষণীয় সব প্লেটার। সুতরাং এখানে আসলে আপনার জিহ্বার স্বাদ, মনের স্বাদ এবং চোখের স্বাদ 16 কলাই পূর্ণতা পাবে। আর রেস্টুরেন্টটির নয়নাভিরাম অঙ্গসজ্জা, সেটা তো ছুঁয়ে দেখতে ইচ্ছে করবে বারংবার। আমার তো রেস্টুরেন্টটি ঘুরে ঘুরে দেখতে কখন যে রাত হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি। এখনও কিন্তু এটি রুফটপে যাওয়া বাকি রয়েছে। তো চলুন আমরা সবাই একসাথে রুফটপে যাই, দেখি ওখানে কি অপেক্ষা করছে আমাদের জন্য। রুফটপে তো এসে মনে হচ্ছে কোনো এক রূপকথার গল্পের জোনাকি পোকার দেশে চলে এসেছি। চারপাশে বিভিন্ন কালারের লাইটের আলোক ছটা ঠিকরে পড়ছে, যা বিমোহিত এক পরিবেশ সৃষ্টি করেছে। পুরো রেস্টুরেন্টটি কিন্তু অবিকল জাহাজের মতো করেই তৈরি, সুতরাং এটাকে রেস্টুরেন্ট না বলে বিশালাকার একটি জাহাজও বলা যেতে পারে। আর ছাদের উপরে কিন্তু টাইটানিক জাহাজের একটি ডামিও রয়েছে। এই ডামি জাহাজে কিন্তু খুব সহজেই সিঁড়ি দিয়ে ওঠা যায়। তো গাইস, আপনারা চাইলে কিন্তু এখানে এসে টাইটানিক জাহাজে উঠে রোজ আর জ্যাকের মতো টাইটানিক স্টাইলে এক কপি ছবি তুলতে পারেন। টাইটানিক মুভিতে আমরা দেখেছিলাম উচ্চবিত্ত সমাজের মেয়ে রোজের সাথে টাইটানিক জাহাজের যাত্রায় নিম্নবিত্ত সমাজের প্রতিভু জ্যাকের প্রেম হয়, কিন্তু এই প্রেমের পরিণতিটা একদমই সুখকর ছিল না। মুভিটির শেষাংশে এসে টাইটানিক জাহাজটি পানিতে ডুবে যায় এবং নায়িকা রোজকে বাঁচিয়ে রেখে জ্যাক হিমশীতল পানিতে ডুবে মারা যায়। মুভিটির শেষাংশের এই বিষাদময় পরিণতি শোকাবহ করেছিল সকল দর্শককে। মিরপুরের এই টাইটানিক জাহাজটি আপনাদের কিন্তু প্রাণ চঞ্চল করে তুলবে। এই জাহাজটির নিচে কিন্তু রয়েছে কর্মব্যস্ত ঢাকা শহর, তাই এটি কিন্তু ডুবে যাওয়ার কোনো চান্সই নেই। তাই আপনারা যে কোনো দিন যে কোনো মুহূর্তে এখানে আসতে পারেন এবং সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে যেতে পারেন, আর সাথে করে নিয়ে যেতে পারেন সুন্দর কিছু স্মৃতি। এখানকার খাবারের টেস্ট কিন্তু অসাধারণ ছিল, প্রতিটা খাবার ছিল অনেক ফ্রেশ এবং খুব সুস্বাদু। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।